আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক লাইভ রাডার অ্যানালাইসিসের সর্বশেষ ও নিখুঁত তথ্য নিয়ে হাজির হলাম। 14 এবং 15 জুন দেশের আবহাওয়ায় এক বড় ধরনের রদবদল ঘটতে যাচ্ছে। একদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি ও বজ্রঝড়, অন্যদিকে দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের কারণে তৈরি হচ্ছে চরম অস্বস্তি। এই 2 দিন আপনার জেলায় ঠিক কতটা বৃষ্টি হবে, দিনের কোন সময় বজ্রপাত আঘাত হানতে পারে এবং বন্যা বা জলাবদ্ধতার কোনো শঙ্কা রয়েছে কিনা তার জেলাভিত্তিক নিখুঁত ও নির্ভরযোগ্য বিশ্লেষণ নিয়ে আজকের এই বিশেষ বুলেটিন। তথ্যগুলো অত্যন্ত জরুরি, তাই একটু না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, বর্তমানে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় উত্তর বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি শক্তিশালী লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার মেঘ প্রবল বেগে বাংলাদেশের ওপর প্রবেশ করছে। এই মেঘের প্রধান টার্গেট বা গতিপথ এখন দেশের উত্তর ও পূর্বাঞ্চল। সবচাইতে বড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য। 14 এবং 15 জুন সিলেট বিভাগের 4টি জেলা অর্থাৎ সিলেট সদর, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জে বৃষ্টির সম্ভাবনা প্রায় 80 থেকে 90%। এর পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সদর, নেত্রকোনা ও শেরপুর জেলায় একই রকম ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল সংখ্যা রয়েছে। এই অঞ্চলগুলোতে বৃষ্টির তীব্রতা সবচাইতে বেশি থাকবে মূলত ভোররাত থেকে সকাল 9টার মধ্যে এবং বিকেল থেকে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। টানা বৃষ্টির কারণে সিলেটের নিচু এলাকা এবং পাহাড়ি ঢলের কারণে সীমান্ত সংলগ্ন নিম্নাঞ্চলে ক্ষণস্থায়ী ফ্লাড বা আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। তাই এই অঞ্চলের নদীর তীরবর্তী বাসিন্দাদের বিশেষ সতর্কতা থাকার অনুরোধ জানানো হচ্ছে। এবার আসা যাক দেশের অন্য জেলাগুলো তথ্যে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় 50 থেকে 60%। এই জেলাগুলোতে টানা ভারী বৃষ্টি না হলেও আকাশ মূলত মেঘলা থাকবে এবং দিনের যে কোনো সময়, বিশেষ করে দুপুরের পর বা রাতের দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রামের মতো ব্যস্ত নগরীর নিচু রাস্তাগুলোতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে, যা আকস্মিক বন্যা বা সাধারণ মানুষের জন্য কিছুটা ভোগান্তির কারণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী ও কুমিল্লা এবং আশেপাশের বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী ও বরগুনার মতো উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 70 থেকে 80%। মৌসুমি বায়ুর প্রভাবে এই জেলাগুলোতে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সাগরে জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ঠিক বিপরীত চিত্র দেখা যাবে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী বিভাগের রাজশাহী সদর, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা মাত্র 30 থেকে 40%। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টি হলেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 80%-এর বেশি থাকায় এই অঞ্চলে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যার ফলে ঘাম ও ভ্যাপসা গরমের তীব্রতা জনজীবন ওষ্ঠাগত থাকবে। আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী মডেল অনুযায়ী 14 এবং 15 জুনের বৃষ্টিপাতের ধারা এখানেই শেষ হচ্ছে না। এটি আগামীতে অন্তত 5 থেকে 7 দিন দেশের বিভিন্ন অঞ্চলে কম বেশি অব্যাহত থাকতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে বা মাঠঘাটে না থেকে সবাইকে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা সর্বশেষ এবং সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার তথ্য। আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার ওখানকার বর্তমান আকাশ কেমন তা এখনই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। প্রতিদিন আবহাওয়ার এমন নিখুঁত ও প্রফেশনাল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।